শাকিব খান নিজেকে বদলানোর চেষ্টা করছে, মানে তার অভিনয় ধারা বা ফিল্ম চুজ সমস্ত কিছু কিন্তু ধীরে ধীরে নতুনত্ব আনছে। তার লাস্ট যে 3টে ফিল্ম দেখবেন, প্রথমটা ছিল যেটা প্রিয়তমা, সেটার থেকে কিন্তু এই যে রাজকুমার হয়েছে সেটা অনেকটা আলাদা, এবং যেটা আপকামিং মুভি আসছে তুফান সেটা আলাদা, এবং দরদ সেটাও আলাদা। প্রত্যেকটা আলাদা আলাদা ডাইরেক্টর এবং আলাদা আলাদা টাইপের কন্টেন্ট। এবং আপকামিংও তিনি আরেকটি মুভি সাইন করেছেন, যে ব্যাপারে আমি আপনার সঙ্গে আজকে ভিডিওতে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই যে সিনেমাটা সাইন করেছে, সেই সিনেমার ডাইরেক্টর কিন্তু একদম নতুন, এর আগে নাটক পরিচালনা করতো, সে এবার ফিল্মে আসছে এবং প্রথম ফিল্মটাই সে করছে শাকিব খানের সঙ্গে। যথেষ্ট ভাগ্যবান, এই কথা মানতেই হবে। কিন্তু এটাও মানতে হবে যে শাকিব খান কিন্তু নতুনদেরকে তুলে আনার চেষ্টা করছে এবং তার যে অভিনয়ের ধারাটা বা ফিল্ম চুজ সেটাও কিন্তু বদলাচ্ছে। এই সিনেমাটার নাম হচ্ছে বরবাদ। প্রিয়তমা সিনেমা একটা গান ছিল, নিশ্চয়ই শুনেছেন, বরবাদ। সেই রকমই সেই গানটারই এইটা হচ্ছে, সেই গানটার টাইটেলটা নিয়ে এই সিনেমাটার টাইটেল বরবাদ। এবং এতে আবার প্রিয়তমার নায়িকা ইদিকা পালকে আপনারা দেখতে পারেন, মানে শাকিব খান এবং ইদিকা পালের জুটি আবার দেখা যাবে। এই সিনেমাটা সম্ভবত পরবর্তী বছর ঈদের সময় রিলিজ করতে পারে, যদিও এই ব্যাপারে কোনো অফিসিয়াল কনফার্মেশন পাওয়া যায়নি। এই সিনেমাটা শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকে দামোজি ফিল্ম সিটিতে। এতে মিশা সওদাগরও আছে এবং এর ডাইরেক্টর মেহেদি হাসান হৃদয়, যে আগে নাটক পরিচালনা করতে ইউটিউবে তার নাটকগুলো যথেষ্ট হিট হয়েছে, পরিচালনা করা নাটকগুলো, তো সে এবার প্রথমবার সিনেমাটা ডাইরেক্ট করবে। আমার মতে কিন্তু এটা দুর্দান্ত একটা স্টেপ, কারণ শাকিব খান এখন যদি নতুনদের সঙ্গে কাজ করে তাহলে নতুনরা তার মধ্যে থেকে আলাদা কিছু বের করে আনতে পারে। কারণ ইতিমধ্যে 25 বছর হয়ে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তার বিভিন্ন রকম রোল করে ফেলেছে, বিভিন্ন ডাইরেক্টরদের সঙ্গে কাজ করে ফেলেছে, আর্টিস্টদের সঙ্গে কাজ করে ফেলেছে। তো স্বাভাবিকভাবে এখন যত নতুনদের সঙ্গে কাজ করবে, নতুনরা কিন্তু তার থেকে আলাদা কিছু বের করে আনার চেষ্টা করবে এবং তারা নতুনরা আলাদাভাবে তাকে প্রেজেন্ট করবে। সেইটা কিন্তু খুব জরুরি এই সময় এসে, মানে এত বছর ফিল্ম লাইনে কাটানোর পর এই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন। যেটা দেখবেন ভারতবর্ষে যে বড় বড় স্টার আছে, সেটা হোক শাহরুখ, সালমান, অক্ষয়, আমির বা অজয় দেবগন, এরা কিন্তু প্রত্যেকেই করেছে। একটা সময় পর তারা নতুনদের সঙ্গে কাজ করা শুরু করেছে, তার ফলে তারা একটা নতুন ভিশন নিয়ে আসে এবং সেই ভিশনটা যে কোনো সুপারস্টারের কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে খুব উপযোগী হয়। জিৎ এবং দেবেরও সেই বিষয়টার দিকে এখন তারা নতুন নতুন ডাইরেক্টরের সঙ্গে কাজ করছে। এইটা কিন্তু একটা ভালো জিনিস। এতে কি হয় যে নিজের যে ক্যারিয়ারটা আলাদা রকম টান না, কারণ তারা যেই নতুন ডাইরেক্টর আসে তারা যে কোনো সুপারস্টারকে আলাদাভাবে প্রেজেন্ট করে। আমার মনে হয় এইটা কিন্তু শাকিব খানের একদম দুর্দান্ত ডিসিশন, যে সে একজন নতুন ডাইরেক্টরের সঙ্গে, যে নাটক আগে পরিচালনা করতো, তার সঙ্গে কাজ করছে। আমার মনে হয় এই সিনেমাটা বেশ ভালোই হবে, কারণ তাকে ডিফারেন্ট ওয়েতে এই নতুন ডাইরেক্টর তাকে প্রেজেন্ট করবে। এবং ইদিকা পাল আছে, তো ইদিকা পালের সঙ্গে আমার জুটি বাজছে, আগের সিনেমাটা হিট হয়েছিল, তো আশা করা যায় বরবাদ সিনেমাটাও হিট হবে। এবং যতদূর যে জানা যাচ্ছে বরবাদ সিনেমাটা ঈদের সময় রিলিজ করতে পারে পরবর্তী বছর, মানে নেক্সট ইয়ার ঈদে এই সিনেমাটা রিলিজ করতে পারে। তো আজকে এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।